আর কদিন পরেই বর্ণিল হাজারো ফানুষে ভরে উঠবে আকাশ, আনন্দে মুখর হবে পাহাড়ি জনপদ। অশুভকে বিদায় জানানোর প্রার্থনায় নত হবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটিকে ঘিরে বান্দরবান জুড়ে চলছে সাজসজ্জা আর নানা রকম প্রস্তুতির ব্যস্ততা। কেউ বানাচ্ছেন রথ, কেউ বা ফানুস, কেউ আবার সাজিয়ে তুলছেন মন্দির ও আশ্রম প্রাঙ্গণ। ফানুস ওড়ানো আর প্রার্থনার মধ্য দিয়ে অশুভের বিনাশ আর নতুন দিনকে স্বাগত জানানোর অপেক্ষায় পাহাড়ের মানুষ। 2 সপ্তাহ ধরে আমরা এই রথটা বানাচ্ছি। আমরা রং তুলে রং কাজ করে আমরা এটা রথটাকে বানাবো। বাঁশ, কাঠ, গোনা ইত্যাদি অনেক কিছু নিয়ে আমরা বানাচ্ছি। 7 তারিখ আমরা এলাকা ঘোরানোর পর সাঙ্গু নদীতে বিসর্জন করব। এবার প্রবারণা উৎসবের অন্যতম আকর্ষণ রাজহংসী রথযাত্রা। এই রথকে ঘিরে চলছে সাজসজ্জা ও নকশার কাজ। অশুভের প্রতীক হিসেবে তৈরি হচ্ছে কাল্পনিক ভূত, যা মেলায় যোগ করবে বাড়তি রং। আমরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন মোড়ে গিয়ে আমরা ফানুস উড়াই এবং আমরা আমাদের যে প্রধান অতিথি মহোদয় আসলে ওনাকে দিয়ে আমরা বড় দুটা ফানুস বানানোর চেষ্টা করেছি, যেটা আকর্ষণীয় হয়, ওনাকে দিয়ে ওটা উড়াবো। প্রবারণা উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়ার কথা জানান আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। প্রবারণা পূর্ণিমা, সেটা আপনারা সবাই জানেন, বান্দরবনে ব্যাপকভাবে এবং উৎসবমুখর পরিবেশ উদযাপিত হয়। আমরা প্রতি বছর যেভাবে করি, আমাদের যে বৌদ্ধ মন্দিরগুলো আছে, উৎসবের কেন্দ্রগুলো, এই সবগুলোকে মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনাটা সাজাবো, যাতে মানুষ নির্বিঘ্নে এবং উৎসবমুখরভাবে এই উৎসবটা উদযাপন করতে পারে। আগামী 6 অক্টোবর পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাজকুমার সিদ্ধার্থ গৌতম বুদ্ধ সন্ন্যাস ব্রত গ্রহণের পর চুল কেটে আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই থেকেই চূড়ামণির উদ্দেশ্যে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করে আসছেন তারা। আলোকিত ফানুসে তাই জ্বলে ওঠে মুক্তি, প্রার্থনা আর শান্তির বার্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।